এরই বংশধর ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে যে ঈস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তার নাতির ছেলে ছিলেন। বলা যায় তাকে প্রপৌত্র হিসেবে অভিহিত করা হয়। প্রপৌত্র তার মানে নাতির ঘরের ছেলে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নাতি ছিলেন সেই নাতির ঘরের ছেলে ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন ফিলিস্তিনের দক্ষিণ সীমান্তে পুরান নামক একটা এলাকা ছিল। এই এলাকাতেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল। তবে একটি জিনিস আমাদের জেনে রাখা দরকার, সেটা হলো তার দাওয়াতের ক্ষেত্রে তিনি কোন উম্মতের কাছে প্রেরিত হয়েছিলেন এর কোনো ইতিহাস কোরআন হাদিসে পাওয়া যায় না। পাশাপাশি তার উম্মত তাকে মেনে নিয়েছিল কিনা এবং তিনি কোনো জুলুমের শিকার হয়েছিলেন কিনা, তার বিরোধিতা কেউ করেছে কিনা, তার ওপর কোনো শাস্তি এসেছিল কিনা, এবং তার কওমের উপরে কোনো রকমের আজাব গজব আল্লাহ পাঠাইয়াছিলেন কিনা, এবং তার কোনো মুজিজা এমন কোনো ছিল কিনা, এর কোনো কিছুই কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয় নাই। আর বিশেষ করে আমাদের কোরআনে যে ঘটনাটি এসেছে, তার যে বিশাল শরীরে চর্মরোগ হয়েছিল, শরীরে পচন ধরেছিল এবং শরীর থেকে স্পষ্টভাবে পোকাগুলো কিলবিল কিলবিল করত, এগুলো দেখা যেত। এবং এই ঘটনাটি মাত্র 2টি সূরাতে স্থান পেয়েছে। তার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা আস-সাদ, আর একটি হচ্ছে সূরা আল আম্বিয়া। এই মাত্র 2টি সূরাতে তার রোগের ব্যাপারে এবং আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছিলেন, তাকে মুক্তি দিয়েছিলেন, এই সম্পর্কে আল্লাহ পাক আলোকপাত করেছেন। এবং এর বাহিরে আর অতিরিক্ত কোনো সূরাতে তার কোনো ইতিহাস আল্লাহ টানেন নাই, ইতিহাস নিয়ে আসেন নাই। ওনার এমন এক ধরনের রোগ হয়েছিল, এটা আমরা হয়তোবা অনেকের মুখে শুনেছি। তার দেহে এমন এক ধরনের পচন ধরেছিল, আল্লাহ তাআলা তাকে এটা দিয়ে পরীক্ষা করেছিলেন, এবং এই পচন ধরার ফলে তার কাছের লোকজন পর্যন্ত তার কাছে যেতে পারত না। দুর্গন্ধে তার থেকে অনেক দূরে সরে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এবং উনি শারীরিকভাবে এই চর্মরোগটা হওয়ার বাদৌলাতে প্রচুর কষ্ট পেয়েছিলেন এবং অনেক কষ্ট তিনি সহ্য করেছিলেন। যে রোগকে কেউ বলেছেন যে এটা কুষ্ঠরোগ, কেউ বলেছেন যে এটা চর্মরোগ, আবার অনেকে বলেছেন যে এই রোগ দিয়ে আল্লাহ তাকে দীর্ঘদিন পরীক্ষা নিয়েছিলেন। এটা কোন রোগ এটা আল্লাহ ভালো জানে, এই রোগের কোনো সীমারেখা আমরা খুঁজে পাই না। তো সেটা যাই হোক, তিনি যে রোগাক্রান্ত ছিলেন এটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। এবং সেই রোগটা ছিল তার শরীরের চর্মরোগ বলেন আর কুষ্ঠরোগী বলেন, একদম পচনশীল বলতে